ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 12ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর জন্য আপডেট যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আপনার আলোচনায় যাবো। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে। আজকে সাথী এবং বিশাখা নক্ষত্র অর্থাৎ রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। স্বভাবতই যারা ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন, যাদের চাকরি ইন্টারভিউ আছে, হায়ার স্টাডিজ করেছেন, আজকের দিনে কলেজে ক্যাম্পাসিং আছে, দুটো তিনটে মিস করে ফেলেছেন, আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন। 100% সাকসেস পাওয়ার একটা সুযোগ থাকছে। ম্যাক্সিমাম গ্রহগুলো কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে, যদিও বাবা বুধ শুক্র মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম গ্রহগুলো হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে। তাই আপনার ক্ষেত্রে লাকি দিন হতে যাচ্ছে। কেতু আর চন্দ্র ছাড়া সবাই কিন্তু ভালো পজিশনে আছে। চন্দ্রদেব একটু 31% কাজকর্ম করছে, আর বুধদেব সামান্য একটু ডিস্টার্বের মধ্যে আছে, সেটা হচ্ছে 50% কাজকর্ম করছে। বাদ বাকিগুলো মোটামুটি 80%-এর উপরে কাজকর্ম করতে থাকছে। তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা খাঁচারি বিজনেস করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। শত্রুরা আজকের দিনে সাইড লাইনে হয়ে যাবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে। সেটা হচ্ছে গিয়ে আপনার ক্লান্তি, ঘুমের ব্যাঘাত হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। ঠান্ডা লাগা, ইনফেকশন জনিত ব্যাপার, ইউরিনাল ইনফেকশন হয়ে যাওয়া, এইগুলো দেখা দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অর্থ আসবে আজকের দিনে, নিশ্চিত লাভ হতেই যাচ্ছে, খারাপ নেন, বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে, ভালো হতে যাচ্ছে। খরচ খরচার দিকটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরি বা পেশার ক্ষেত্রেও পূর্ণ পরিশ্রমের শুভ ফল পেতে যাচ্ছেন। আমলা যোগ আছে, পারিজাত যোগ আছে, ভালো হতে যাচ্ছে। বোধাদিত্য যোগের কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আধ্যাত্মিক বা কর্মকর্তাকে অয়েলিং বাটারিং করুন, আপনার কাজ হাসিল হয়ে যাবে। আর আধ্যাত্মিক গুরুর সঙ্গে একটু সান্নিধ্য রাখার চেষ্টা করুন, তাদের কথা শোনার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আমদানি রপ্তানি, ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভজনক জায়গা থাকছে, লাভজনক জায়গায় ব্যবসা বাণিজ্য থাকবে আজকের দিনে, খারাপ নয়। বুধ এবং শুক্র দগ্ধ অবস্থায় আছে, তার জন্য নথিপত্র একটু যাচাই করে নিয়ে শৈশাবোধ করবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রটা দারুণ শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রেই ভালো। আগেই প্রথমেই আলোচনা করেছি, হায়ার স্টাডিজ করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আর চাকরি ইন্টারভিউ যদি থাকে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা দিনটা রোমাঞ্চকর হতে যাচ্ছে, বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে, এটাও দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কথার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি। আগেই আলোচনা করেছি। সন্তানের জায়গাটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। বাদবাকি জায়গাগুলো মোটামুটি ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে, সন্তানেরও ভালো হতে যাচ্ছে। ভ্রমণ তো মোটামুটি শ্রেষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। বেশিরভাগ ক্ষেত্রটাই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আপনাদের। তো আজকের দিনটায় অশ্বত্থ গাছের তলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন। আর হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। রাহুর বীজ মন্ত্র জপ করবেন। পাখিদের একটু খাবার টাবার দান করতে পারেন, শস্য দিতে পারেন, ভালো হবে। আকাশি নীল, রূপালি কালার এবং নীল রংটা ব্যবহার করতে পারেন। 4, 8 এবং 2 সংখ্যাটা, 2 যাবে না, 1 সংখ্যাটা ভালো হবে। 4, 8 এবং 1 সংখ্যাটা সকালবেলা 11:15 থেকে 1:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো, গোল্ডেন টাইম বলা যেতে পারে। আর মাথায় রাখবেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শেয়ার বাজারে অতিরিক্ত বিনিয়োগে কাউকে অপরিচিত কাউকে ধার দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন, চিটিং হয়ে যেতে পারে। আবার এখান থেকে প্রাপ্তি যোগ আছে যদি ভালো লোকের পাল্লায় পড়েন। কেমোদ্যম যোগ আছে, আজকের দিনে একাকিত্ব অনুভূতি হতে পারে। আর বুধাদিত্য যোগ আছে, আপনি বুদ্ধি দিয়ে সব ট্যাকেল করবেন। আজকের দিনে অতটা হ্যারাসমেন্টের ব্যাপার নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের সাহসিকতা বাড়বে, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, টেকনিক্যাল এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য আছে।
শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হতে পারে আজকের দিনে। হঠাৎ কোনো বড় সুযোগ এসে গেল, আর্থিক লাভ হয়ে গেল, আপনি আনন্দের মধ্যে থাকলেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আপনার জ্ঞান বাড়বে, আর আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন, তার উপকার হতে যাচ্ছে, এবং আপনার নেম ফেম যেগুলো বাড়ার দরকার সেখানে হয়ে যাবে। সামাজিক ক্ষেত্রে আপনি যুক্ত আছেন, সমাজসেবা করেন বা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক চিন্তনের সঙ্গে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।